Namaste! Cheer! হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লিভ লাইভলি। এখন বাজে সকাল 5:10 আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। ও ওখানে রেডি হচ্ছে, কি একটা খুঁজছে। আচ্ছা, রেডি হয়ে গেছে, কিছু একটা খুঁজছে ওখানে, দুল কিছু একটা খুঁজছে হয়তো। আর 5:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, কারণ 5:40-এ ট্রেন আছে। আর 5:40-এ ট্রেন ধরে সোজা হাওড়া, ওখান থেকে বাসে করে যাবো ডালহাউসি থেকে আমাদের অফিস গাড়ি আসছে, সেখান থেকে সোজা চলে যাব পিকনিক স্পটে। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। রাত্রিবেলা এখন 5:30 বেজে গেছে যদিও, কিন্তু তবু এখনো বলেছি আমি তো এখন লেট করেছে, কিন্তু আমি কিন্তু 10 মিনিটে রেডি হয়েছি। আমি মোটেও লেট করিনি, আমরা টাইমেই বেরিয়েছি। এবং উত্তরপাড়া স্টেশনে আমরা আরও কয়েকজনের সাথে মিট করব এবং তাদের সাথে যাব। কিন্তু যেহেতু এখনও 5:30 বাজে, কিন্তু এখনও আলোর দেখা নেই, মানে রোদ এখনও ওঠেনি, হয়তো আরেকটু পরে উঠবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কোনো আমরা টোটো পাবো কিনা, আদারওয়াইজ আমাদের হেঁটে স্টেশনে যেতে হবে। প্রচন্ড হেক্টিক ব্যাপার সেটাই, কিন্তু এখনো এনার্জিটা ফুল আছে। মানে ভেবেছিলাম এইটুকুনি ঘুমে, কারণ আমাদের ওর এডিট করতে কালকে 1টা বেজে গেছিলো, তো এই 1টা থেকে মাত্র 4টে অবধি ঘুমিয়েছি। তো ভেবেছিলাম এই 3 ঘন্টায় শরীর খারাপ লাগবে, কিন্তু না, ভীষণই ঠিক আছে একদম। দেখা যাক কতক্ষণে পৌঁছে। আমি এখন বাসে উঠেছি সবে, এখন বেরিয়েছি উদ্দেশ্যে, এবার রওনা দিয়েছি। ভালোই এনজয় করবো, এটাই চাই। এখানে এলাম এই মাত্র। আমি ব্রেকফাস্ট করতে বসেছি, মানে ওরাও যেন আমি লঙ্কা খাই। আমার ভাগ্যে 2টা লঙ্কা উঠেছে, 2টা না, দুটো। এইবার তুমি সব থেকে বেশিক্ষণ টিপ করেছো। এরকম করতে হয়, এই ধরবে গ্যাসে তো আটকেছে তো। তোরও আটকেছে। কি করছো? তুমি
বাঁশি বাজাবো, মিউজিক যখন স্টার্ট হবে তখন বলটাকে পাস করে করে যেতে হবে, ঠিক আছে? এখন এখানে সবাই গান গাইছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, সবাই খুব ভালোই মজা করলাম। এখন জাস্ট সবাই বসে একটু রিল্যাক্স করছে, আইসক্রিম খাচ্ছে, এনজয় করছে। আর এতক্ষণ তো সব অনেক খেলা ইভেন্ট সবই চললো, মানে একটা জমজমাট দিন। কিন্তু আজকে খুব গরম পড়েছে, রোদ উঠেছে, যার জন্য খুব টায়ার্ডটা লাগছে। আদারওয়াইজ খুব ভালো একটা দিন কেটেছে। ও যাচ্ছে এখন আমাদের জন্য আইসক্রিম আনতে। সো গাইস, জমে উঠেছে আমাদের অফিস পিকনিক, দুর্দান্ত খাবার। খেয়ে দিয়ে পেট পুরো একদম ঢাই হয়ে আছে, মানে পুরো একদম ভুঁড়ি দেওয়া মেনু হয়ে যায় মেনুটা জানে। একটু বলে দিই। মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ছোলার ডাল, নতুন গুড়ের সন্দেশ, তারপরে ছিল আমাদের মকটেল, 5 রকমের টোটাল মকটেল। তারপরে ছিল আমাদের কি ছিল আর ভুলে গেছি, এত কিছু ছিল। ফুচকা। ফুচকা কন্টিনিউ। তারপরে লাঞ্চে ছিল বাসমতি চালের রাইস, ডাল, আলু ভাজা, পমফ্রেট, পমফ্রেট ফ্রাই, মাটন, ফ্রাইও না, সরষে বাটা টাইপ। ইয়েস, মাটন, মাটন কষা, এঁচোড় কষা, তারপরে চাটনি, পাঁপড়। ফ্রুট চাটনি, পাঁপড়। হ্যাঁ, পেট ভরে তারপরে, গেছে, কোমরে ব্যথা হয়ে গেছে, এত খেয়েছি। সন্দেশ পাতুরি আর রসমালাই টাইপের মালাই, আইসক্রিম, চা, পান। এখন বিকেলবেলা হবে চিকেন পকোড়া অ্যান্ড ক্যাপসিকাম পকোড়া, and- লঙ্কার পকোড়া, তার সাথে চা কফি। চা কফি আর বাড়িতে ডিনারের জন্য প্যাকিং যাবে বিরিয়ানি, রায়তা। অ্যান্ড স্যালাড। তো বুঝতেই পারছেন, এলাহি ব্যবস্থা, এলাহি ব্যাপার। এত খেয়েছি, পেট পুরো ফুলে ঢাক হয়ে গেছে, আমি তো হাঁটতে পারছি না। আর আমি নড়তে পারছি না। কিন্তু হচ্ছে কখন বাড়ি আর এখানকার যাবো, সিনারিটা tired অসাধারণ। সামনে আপনাদের যেটা এতক্ষণ গঙ্গা। দেখাচ্ছিলাম, গঙ্গার পাড়ে একটি মাছ ধরার নৌকো। তো অসাধারণ অসাধারণ বাট লাগছে হ্যাঁ, এবং দিনটা ভালোই কাটলো। খুব ভালো লাগলো, অসাধারণ। মানে অনেক দিন পর এরকম সুন্দর একটি পিকনিক আমরা এনজয় তুই করলাম। আমাকে মিস করছিস? পাশে থাকিস, আছো তো সারাক্ষণ। তা বন্ধু পছন্দ করতে পারছো না। হ্যাঁ পুন্টু। জায়গাটা অতি সুন্দর, মনে হচ্ছে কোনো হিল স্টেশনে চলে এসেছি। এরকমভাবে সাজানো, চারিদিকে ঝাউ গাছ, মাঝখানে সুন্দর সরু একটি পিচের রাস্তা, ডান দিকে গঙ্গা। অসাধারণ শান্তিপূর্ণ একটি নিরিবিলি স্থান, এবং ভেতরে প্রচুর জায়গা আছে, খেলার মাঠ, নানা রকম আমাদের স্পোর্টস হলো। খুব সুন্দর। একটা কথা তো বলাই হয়নি, সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু এখন এই যে দেখতেই পাচ্ছেন পুন্টু তার জ্যাকেট খুলে ফেলেছে, কারণ প্রচণ্ড গরম হচ্ছে এখন, তাই না? প্রচণ্ড গরম তো এখন। মানে এটারও পড়ার দরকার ছিল না আজকে সারাদিন। মানে এখন থেকে আমি ঠিক করেছি কোথাও পিকনিকে গেলে, মানে পিকনিকে গেলেই একটা জামা ক্যারি করবো, যাতে মানে যতই শীতকাল হোক, কারণ দুপুরবেলাটা খুব গরম লাগে আর পিকনিকে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, অনেক লোক থাকে। তো আমি সবাইকেও সাজেস্ট করবো, আমি আজকে যেরকম কষ্ট পাচ্ছি বা পেয়েছি সারাদিন, এখন একটু ঠিক আছে, সন্ধে হচ্ছে, তাই না বলো? একদম। একটা জামা যদি আমরা ক্যারি করতাম বা একটা টি শার্ট ক্যারি করতো, খুব কমফর্ট, আনন্দও পেতাম, নিজেদেরও রিল্যাক্স থাকতো। মানে এত ঘাম হচ্ছে ভেতরে, মুখ চোখেও ঘাম হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, তো সেইটা হয়তো হতো না, অনেকটা আরো এনজয় করতে পারতাম। যে যাচ্ছে প্রাইজ নিতে। হাততালি। দিবেন্দুদা আছে কি এখানে আশেপাশে? দিবেন্দুদা, দিবেন্দুদা একটু আসবেন। ও ধরে কি পোজ দিচ্ছে নাকি? দাঁড়িয়েই আছো, দাঁড়িয়েই আছো। এটা আনপ্যাক হচ্ছে। আস্তে খোলো, আস্তে খোলো। ও মাই গড, খুব সুন্দর। ওয়াও, ভালো দেখতে রে মূর্তিটা, গণেশের মূর্তি। নাইস।
আমরা এতক্ষণ তো অনেক ঘোরাফেরা, অনেক আনন্দ করলাম। এখন আমরা বাড়ির পথে, জাস্ট বাস ছাড়লো 6:30 বাজে। পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে, তবে সেরকম চাপ কিছু নেই। আর বাড়ির জন্যেও বিরিয়ানি প্যাকিং দিয়ে দিয়েছে, তো রান্না করারও ব্যাপার নেই বাবা মায়েদের জন্যেও। তো যাই হোক, আজকের দিনটা ওভারঅল খুব ভালোই কাটলো। কাছে এসে গেছি। আর এই যে ব্যাগটা ছিল, হ্যান্ডেল ছিঁড়ে গেছে। ও ছিঁড়েছে। ওকে ধরতে দিলাম ব্যাগটা, ও ছেড়ে দিল, দুম করে হ্যান্ডেলটা ছিঁড়ে গেল। আমি কি করে হ্যান্ডেল ধরতে, ও নিজে ধরে থেকে আমাকে, আমি ভাবলাম এত ভারী বলে হয়তো আমাকে আর দেবে না। ব্যাস হয়ে গেল, ওর কেস আর লস হয়ে গেল একটাই। ঠিক আছে, এখন বাজে রাত্রি প্রায় পাক্কা 10টা। আর আমরা এখন বাড়ি ঢুকলাম সেই সকাল মানে ভোর 4টের সময় বেরিয়েছিলাম, 4টে না 5:30টায় বেরিয়েছিলাম। আর 10টা প্রায় পুরো দিন চলে গেল, বাট খুব এনজয় হয়েছে, দারুণ মজা করেছি আর দারুণ ঘুরেছি, দারুণ খেয়েছি। এবারে খাওয়া দাওয়া তো পুরো পেট ভর্তি করে গলা অবধি খেয়েছি। এবার ভাবছি কখন বিছানাটা একটু আমাদেরকে ডাকবে। এখন আমাদের বিছানা ডাকছে, আয় আয় করে যাব আর সোজা ফ্ল্যাটে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এটুকুই। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো, কেমন এনজয় করলেন আমাদের সাথে আপনারাও। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, কিপ স্মাইলিং অ্যান্ড লাভ ইউর প্যারেন্টস। টাটা, গুড নাইট, টেক কেয়ার। গুড নাইট।